এই মব সন্ত্রাসকে বন্ধ করতে হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। প্রকাশ্য দিবালোকে যে সোহাগকে হত্যা করে তারা একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে, কিন্তু আমাদের সরকার নীরব। আমাদের সেখানে ছিল আনসার বাহিনীর ক্যাম্প, ছিল পুলিশ বাহিনী, কিন্তু তারা নির্বিকার। তাই আমরা চাচ্ছি যে খুলনায় যে একজনকে গুলি করে হত্যা করা হলো, তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক কাটা হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিম তারাও নিরাপদ না, সেখানে মসজিদে ঢুকে তারপর তাকে হত্যা করা হয়। এই যে একটি অবস্থা সারা দেশে, এই নৈরাজ্যকর অবস্থা থেকে আমরা বাম গণতান্ত্রিক জোট এর নিষ্কৃতি চাই, এর অবসান চাই। অনতিবিলম্বে এই অন্তর্বর্তী সরকার তার প্রশাসনকে কড়াকড়ি আরোপ করবেন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। এই আশায় যদি না করেন, তাহলে আগামী দিনে এই বাম গণতান্ত্রিক জোট সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। গত কয়েকদিন আগে ঢাকায় একজনকে মধ্যযুগীয় কায়দায় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে চাঁদাবাজ চাঁদা না দেওয়ার অভিযোগে, এবং একই সাথে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা বলতে চাই একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে এবং তিনি তার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে এই সময়টায় যেই পরিমাণ ফোকাস মানুষের উপর দেওয়া উচিত, জনগণের নিরাপত্তা দেওয়া উচিত, সেটাতে দেশে ব্যর্থ হয়েছেন। আমরা অবিলম্বে দাবি জানাই যাতে সারা দেশে এইসব ঘটনাগুলো না ঘটে, মব ভায়োলেন্সগুলো না ঘটে, সেগুলো দিকে সরকার নজর রাখবে, এটা আমাদের দাবি আছে। আমরা বর্তমানে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং মব সৃষ্টি করে মানুষ হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আজকের কর্মসূচি। আমরা বলতে চাই অনতিবিলম্বে মব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এখন বাংলাদেশে প্রত্যেকদিন গড়ে 11টা করে খুন হচ্ছে। আমরা মনে করি যে এটা কোনো সরকারের প্রশাসনিক যে ব্যর্থতা, সেই ব্যর্থতারই পরিচায়ক, এবং অন্তর্বর্তী সরকার যেভাবে আজকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, আমরা মনে করি যেটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে ঢাকায় মিটফোর্ডের সামনে যে হত্যা, আমরা অবিলম্বে খুলনায় যে হত্যা এবং চাঁদপুরে খতিবের উপরে যে আক্রমণ, প্রত্যেকটি ঘটনার আমরা বিচার দেখতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। এবং এই যে মব করে প্রতিনিয়ত যে মব সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিগণ মব সন্ত্রাসকে জায়েজ করার কারণে, মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার কারণেই আজকে এইরকম হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটছে বলে আমরা মনে করি। এই মব সন্ত্রাসকে বন্ধ করতে হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে।